আচ্ছা, বলুন তো বাংলাদেশের মানুষদের ডায়াবেটিস হওয়ার প্রধান কারণ কি? জানি আপনারা অনেকেই বলবেন যে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার বা চিনি জাতীয় খাবার খেলে আমাদের ডায়াবেটিস হতে পারে। কিন্তু এই কারণটি সম্পূর্ণ সঠিক নয়। ডায়াবেটিস হওয়ার জন্য নির্দিষ্ট কোনো একক কারণ নেই। তাই বিভিন্ন কারণেই আমাদের এই ডায়াবেটিস রোগ তৈরি হতে পারে। তবে ডায়াবেটিস হওয়ার জন্য মিষ্টি জাতীয় খাবার বা চিনি জাতীয় খাবার যতটা দায়ী, তার থেকে আর একটি কারণে আমাদের দেশের মানুষদের ডায়াবেটিস বেশি হতে পারে। আর সেই কারণটির নাম হচ্ছে অলস জীবনযাপন বা সেডেন্টারি লাইফস্টাইল, যাকে আমরা সহজ ভাষায় বলতে পারি আমরা যখন আমাদের শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজের পরিমাণ কমিয়ে দেই, তখন আমাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অন্যান্য সময়ের তুলনায় অনেক গুণ পরিমাণে বেড়ে যায়। চলুন তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই সেডেন্টারি লাইফস্টাইল বা অলস জীবনযাপন করলে কিভাবে আমাদের ডায়াবেটিস রোগটি তৈরি হতে পারে এবং আমাদের শরীরে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। তবে এই বিষয়টি সম্পর্কে জানার আগে আমাদের আর একটি যে বিষয় সম্পর্কে জানতে হবে, সেটি হচ্ছে ডায়াবেটিস কি এবং ইনসুলিন আমাদের শরীরে কিভাবে কাজ করে থাকে। চলুন প্রথমেই জেনে নেই ইনসুলিন জিনিসটি আসলে কি। আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গের নাম হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। এই প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে একটি হরমোন নিঃসরণ হয়, আর সেই হরমোনটির নাম হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন আমাদের শরীরের গ্লুকোজ বা শর্করার সাথে বিক্রিয়া করে এনার্জি বা শক্তি উৎপন্ন করে। চলুন বিষয়টি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। প্যানক্রিয়াস থেকে মূলত ইনসুলিন নিঃসরণ হয়, আর অন্যদিকে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারের সাথে গ্লুকোজ বা শর্করা আমাদের শরীরে প্রবেশ করে, অর্থাৎ আমাদের রক্তে প্রবেশ করে। আর এই গ্লুকোজ আমাদের শরীরের যখন কোনো পেশি অত্যাধিক মাত্রায় ব্যবহৃত হয়, অর্থাৎ যখন আমরা কায়িক পরিশ্রম করি, তখন আমাদের শরীরের পেশি বা মাসেল বা কোষের এই গ্লুকোজের প্রয়োজন হয়। আর তার কারণ হচ্ছে শক্তি উৎপাদন করা। অর্থাৎ যখন আমরা কায়িক পরিশ্রম করি বা শারীরিক পরিশ্রম করি, তখন আমাদের শরীরের বা আমাদের কোষের এই ফাংশনাল ডিমান্ড বৃদ্ধি পায়, আর যার ফলে আমাদের কোষের গ্লুকোজের পরিমাণও বেশি প্রয়োজন হয়। আর এই গ্লুকোজগুলো আমাদের কোষের ভিতরে প্রবেশ করার জন্য ইনসুলিনের প্রয়োজন। ইনসুলিন ছাড়া এই গ্লুকোজগুলো আমাদের কোষে প্রবেশ করতে পারে না। অর্থাৎ এখানে ইনসুলিন একটি চাবিকাঠি হিসেবে কাজ করে, যার ফলে গ্লুকোজগুলো খুব সহজেই আমাদের কোষের ভিতরে প্রবেশ করতে পারে। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে, যখন আমাদের কায়িক পরিশ্রম বা ফাংশনাল ডিমান্ড অত্যাধিক মাত্রায় বেড়ে যায়, তখন আমাদের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজকে আপনা আপনিই টেনে নেয়। তখন আর এই ইনসুলিনের প্রয়োজন নাও হতে পারে। তবে বেশিরভাগ সময়ই এই গ্লুকোজগুলোকে আমাদের কোষের ভিতরে প্রবেশ করানোর জন্য ইনসুলিনের প্রয়োজন। তাহলে আপনারা গ্লুকোজ ও ইনসুলিন সম্পর্কে একটি ধারণা পেলেন। চলুন এখন আমরা আমাদের মূল টপিকসে ফিরে যাই, যে অলস জীবনযাপনের কারণে আমাদের কি কারণে ডায়াবেটিস হতে পারে। আমাদের যখন অলস জীবনযাপন করি বা শারীরিক পরিশ্রম কমিয়ে দেই, তখন আমাদের কোষ বা পেশিগুলোর ফাংশনাল ডিমান্ড কমে যায়। আর যখন পেশি বা কোষের ফাংশনাল ডিমান্ড কমে যায়, তখন এই পেশি বা কোষগুলো কিন্তু তখন গ্লুকোজ গ্রহণ করতে অনীহা প্রকাশ করে। অর্থাৎ এই গ্লুকোজগুলো তখন আর কোষে প্রবেশ করতে পারে না, যার ফলে অতিরিক্ত এই গ্লুকোজগুলো আমাদের রক্তে ঘোরাফেরা করে। আর রক্তে অতিরিক্ত গ্লুকোজ হলে তাকে আমরা সাধারণত ডায়াবেটিস বলে থাকি। তাই আমরা যখন আমাদের ফাংশনাল ডিমান্ড বা কাজের পরিমাণ কমিয়ে দেই, তখন কিন্তু এই গ্লুকোজগুলো আমাদের রক্তে ঘোরাফেরা করে, যার ফলে আমাদের ডায়াবেটিস তৈরি হতে পারে। এছাড়াও যখন আমরা অলস জীবনযাপন করি, তখন আমাদের শরীরে বিশেষ করে আমাদের পেটের চারপাশে মেদ বা ভুঁড়ি তৈরি হয়, অর্থাৎ চর্বি তৈরি হয়। আর এই চর্বিগুলো থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান আমাদের রক্তে নিঃসরণ হয়, যেগুলো আমাদের ইনসুলিনকে কাজ করার ক্ষমতা নষ্ট করে দেয়। অর্থাৎ ইনসুলিনগুলো তখন আর ভালোভাবে কাজ করতে পারে না, যার ফলে সুগারগুলো আমাদের রক্তে ঘোরাফেরা করে, আর যার ফলেও আমাদের ডায়াবেটিস রোগ তৈরি হতে পারে। বাংলাদেশের মানুষ খুব বেশি আরামপ্রিয় হয়ে থাকে, তাই কায়িক পরিশ্রম হয় বা শারীরিক পরিশ্রম হয় এমন কাজগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, যার ফলে আস্তে আস্তে
আমরা অলস হয়ে যাচ্ছি। বিশেষ করে এই ডিজিটাল সময়ে যে কোনো কাজ মোবাইল বা কম্পিউটারের মাধ্যমেই করা যায়, আর যার ফলে আমাদের জীবন আরও বেশি অলস হয়ে যাচ্ছে। আর এর ফলে আমাদের ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনাও অনেক বেশি বেড়ে যাচ্ছে। ভিউয়ার্স, তাই বলা যায় যখন আমাদের কায়িক পরিশ্রম বা শারীরিক পরিশ্রমের পরিমাণ কমে যায়, তখন আমাদের শরীরে গ্লুকোজের ব্যবহার কম হয়, আর যার ফলে আমাদের ডায়াবেটিস রোগ তৈরি হতে পারে। তাই অতিরিক্ত মিষ্টি খাওয়া যেমন আমাদের শরীরের জন্য ক্ষতিকর, ঠিক একইভাবে কম পরিশ্রম করা বা ব্যায়াম না করাও আমাদের শরীরের জন্য একই ধরনের ক্ষতির কারণ হতে পারে।